হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। পোস্ত তো আপনারা অনেক রকম খেয়েছেন, আলু পোস্ত, ঝিঙা পোস্ত, বড়ি পোস্ত, কিন্তু আজ আমি পটল দিয়ে একটা নতুনভাবে পোস্ত রান্না করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। তো বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি ডুমো করে পটল আর আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এদিকে আমি পোস্ত আগে থেকেই বেটে নিয়েছি, 4 চামচ পোস্ত। আর এখানে আমি 1 চামচ সর্ষে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে 1 চামচ কালো সর্ষে নিয়েছি। আর এখানে নিয়েছি এক কুচি আদা বাটা আর 4টে কাঁচা লঙ্কা বাটা। এটা আমি গাছের পাকা লঙ্কা নিয়েছিলাম, সেটাই বেটে নিয়েছি। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। খুব ভালো করে আলুটা ভেজে নিতে হবে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলুটা প্রায় অর্ধেকটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দেবো। আলাদা করে আপনারা চাইলে পটলটা ভেজে নিতে পারেন, তবে আমি আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে পটলগুলো দিয়েও ভেজে নিচ্ছি। পটলটা আমি খুব বেশি ভাজবো না, সেই জন্য আলুর মধ্য দিয়েই একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তো আলু ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন কীরকম করে ভেজেছি, আলুটা একটু গায়ে গায়ে ভাজা হয়েছে, আর পটলটা খুব বেশি ভাজিনি, দেখতে পাচ্ছেন একটু কাঁচা কাঁচা ভাব আছে। তো ওই পটল আর আলু ভাজার কড়াইয়ে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ তেল। তারপরে গোটা 2টা শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম, একটু স্বাদ মতো লবণ আর 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। তারপরে আমি একটা বাটা মশলা রেডি করেছিলাম, আগেই বলেছি। এখানে 1 কুচি আদা বাটা আর 4টি পাকা লঙ্কা বেটে নিয়েছিলাম, দিয়ে আবারও এটাকে 2 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা বেশিক্ষণ নাড়াচাড়া করলে তেতো হয়ে যায়, তাই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। প্রায় 1 সেকেন্ড মতো এইভাবে মিশিয়ে নেওয়ার পরেই এর মধ্যে পোস্ত বাটা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম পোস্ত বাটাটা। আপনাদের পটল আর আলুর পরিমাণ বুঝে কিন্তু পোস্ত বাটাটা ব্যবহার করবেন। তো এখানে আমি পুরো পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আর যখন পোস্তটা বেটেছিলাম, গোটা পোস্ত আমি একটা ছোট চামচের 4 চামচ নিয়েছিলাম। তো এভাবেই প্রায় 5 মিনিট মতো পোস্ত আর সর্ষে খুব ভালো করে আমি কষে নিয়েছি, যতক্ষণ না পোস্ত আর সর্ষের কাঁচা গন্ধটা চলে যায়। তো খুব ভালো করে একটু কষে নেওয়ার পরে আমি আলু আর পটলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না মশলাটা খুব ভালো করে আলু আর পটলের গায়ে লেগে ভাজা ভাজা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কষে নেওয়ার পরে এখানে আমি পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু থকথকে রান্না হবে, মানে গ্রেভিটা একটু গাঢ় থাকবে, সেজন্য অল্প পরিমাণ জল দিচ্ছি। আর এই জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করছি। এই রান্নায় যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার গন্ধটা যেমন সুন্দর থাকে, তেমন রঙটাও ভালো থাকে, আর খেতেও অনেক ভালো লাগে, আর তাড়াতাড়ি আপনার রান্নাটা হয়ে যায়। তো রান্নায় আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলু আর পটলগুলো হালকা একটু ডুবে থাকবে এরকম পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে আলু পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর ফোটানোর সময় চুলার আঁচ কিন্তু একদম হাই হিটে থাকবে না, মাঝারি থাকবে, দেখতে পাচ্ছেন। আর মাঝে একটু আমি ভেবে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, যাতে তলায় না লেগে যায়, কারণ এটা খুব বেশি গ্রেভি হবে, তো খুব একটা জল থাকবে না, তার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো আপনারা মাঝে মধ্যে এভাবে খুলে নেড়ে দেবেন। তো দেখতেই পাচ্ছেন প্রায় 10 মিনিট পর একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আলু পটল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি উনান থেকে এটা নামিয়ে নিলাম। আপনারা চাইলে নামানোর আগে কিন্তু গরম মশলা গুঁড়ো দিতে পারেন। তো বন্ধুরা, পটল পোস্ত রেসিপি যদি আপনাদের একটুও ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।